আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজের সাথে রয়েছে আমি খালেদ সাইফুল্লাহ পাটোয়ারি। সংবাদের শুরুতে জানিয়ে দিব শিরোনাম। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট প্ল্যান বি নিয়ে পার্লামেন্টে বিতর্ক এবং ভোট 29 জানুয়ারি। যৌক্তিক কারণ থাকলে বাড়তে পারে ব্রেক্সিটের সময়সীমা, জানালেন ইউ কর্মকর্তারা। এবং সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের মতো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের ব্রেক্সিট প্ল্যান বি নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে বিতর্ক এবং ভোট হবে 29 জানুয়ারি। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের নেতা আন্দ্রিয়া লিডসম আজ বৃহস্পতিবার একথা জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মের করা ব্রেক্সিট চুক্তি এ সপ্তাহে পার্লামেন্টের ভোটাভুটিতে পাশ করতে না পারায় অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রী এখন জরুরি ভিত্তিতে ব্রেক্সিটের পথ খুঁজে পেতে এমপিদের সঙ্গে বৈঠক করেছেন। তবে এখনও এই প্রচেষ্টাতে সাফল্যের লক্ষণ তেমন দেখা যাচ্ছে না। হাউস অব কমন্সের নেতা লিডসম বলেছেন, ব্রেক্সিট প্রশ্নে আরেকটি প্রস্তাব আগামী সোমবার সামনে আনবেন প্রধানমন্ত্রী মে। সেই দিনই তিনি পরবর্তী করণীয় নিয়ে একটি বিবৃতি দেবেন। আর 29 জানুয়ারি মঙ্গলবার ওই প্রস্তাব নিয়ে পুরো দিনব্যাপী বিতর্ক চলবে। এরপরই হবে ভোট। বুধবার রাতে এমপিদের সঙ্গে এক বৈঠকের পর মে তাদের নিজ স্বার্থ বিসর্জন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কাজটি সহজ নয়, কিন্তু এমপিরা জানেন দেশের স্বার্থে তাদের একটি দায়িত্ব আছে। তাই আপনারা চুক্তিটি নিয়ে মতৈক্যে পৌঁছান এবং ব্রেক্সিট সম্পূর্ণ করুন। This evening, the government has won the confidence of Parliament. This now gives us all the opportunity to focus on finding a way forward on Brexit. I understand that to people getting on with their lives away from Westminster, the events of the past 24 hours will have been unsettling. Overwhelmingly, the British people want us to get on with delivering Brexit and also address the other important issues they care about. But the deal which I have worked to agree with the European Union was rejected by MPs and by a large margin. I believe it is my duty to deliver on the British people's instruction to leave the European Union, and I intend to do so. So now MPs have made clear what they don't want. We must all work constructively together to set out what Parliament does want. That's why I'm inviting MPs from all parties to come together to find a way forward. One that both delivers on the referendum and can command the support of Parliament. This is now the time to put self-interest aside. It will not be an easy task, but MPs know they have a duty to act in the national interest, reach a consensus and get this done. In a historic vote in 2016, the country decided to leave the EU. In 2017, 80% of people voted for parties that stood on manifestos promising to respect that result. Now, over 2.5 years later, it's time for us to come together, put the national interest first, and deliver on the referendum. এদিকে ব্রেক্সিট চুক্তি নিয়ে ভোটাভুটিতে বিপর্যয়কর হার হলেও অনাস্থা ভোটে কোনো মতে টিকে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রেক্সিট চুক্তিটি নিয়ে মঙ্গলবার ভোটের পরপরই লেবার পার্টির নেতা জেরেমি করবিন রক্ষণশীল দলের সরকারের প্রতি অনাস্থা প্রস্তাব এনেছিলেন। যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের একদিনের ব্যবধানে এই ভোট হয়। দীর্ঘ আলোচনার পর বুধবার ভোট শেষে দেখা যায় থেরেসা মের সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে 306 জন পার্লামেন্ট সদস্য। বিপরীতে সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন 325 জন। ফলে 19 ভোটে জয় নিয়ে টিকে থাকলো থেরেসা মের সরকার, যাকে এখন ব্রেক্সিটের নতুন পথরেখা খুঁজতে হবে। ব্রিটিশ পার্লামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় হারের স্বাদ নেওয়ার একদিন বাদেই প্রধানমন্ত্রী থেরেসা মে নতুন পরীক্ষার মুখোমুখি হতে হয়। তবে মঙ্গলবারের ভোটের ফলাফল যেমন আগে থেকে অনুমান করা যাচ্ছিল, তেমনি বুধবারের ভোটের ফলাফলও অনেকটাই অনুমিতই ছিল। এদিকে ভোটের নিজেদের হারের পর জেরেমি করবিন বলেছেন,
কোনো চুক্তি ছাড়াই ইউ ছাড়ার মতো ঘটনা যেন না ঘটে, থেরেসা মেকে তা নিশ্চিত করতে হবে। আর থেরেসা মে ব্রেক্সিট চুক্তির নতুন খসড়া তৈরিতে পার্লামেন্টের সব দলের সঙ্গে আলোচনার প্রস্তাব রেখেছেন। তবে জেরেমি করবিন নো ডিল ব্রেক্সিট প্রক্রিয়াটি বাতিল না হওয়া পর্যন্ত আলোচনায় বসতে অসম্মতি জানিয়েছে। লন্ডন যুক্তিযুক্ত কোনো কারণ দেখাতে পারলে ইউরোপীয় ইউনিয়নের নেতারা যুক্তরাজ্যের সম্পর্ক ছেদের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশন। বুধবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে কমিশনের মুখপাত্র বলেন, এখন পর্যন্ত যুক্তরাজ্যের কাছ থেকে সময় বাড়ানোর কোনো অনুরোধ আসেনি। যথাযোগ্য কারণে সময় বাড়ানোর অনুরোধ এলে সেক্ষেত্রে ইউ সদস্যভুক্ত 27 দেশের নেতারা ঐক্যমত্যের ভিত্তিতে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া শেষ সময়সীমা আগামী 29 মার্চ। কিন্তু কি প্রক্রিয়ায় বিচ্ছেদ হবে সেই বিষয়ে যুক্তরাজ্য এখনো চূড়ান্ত কোনো চুক্তিতে উপনীত হতে পারেনি। এদিকে ইউরোপিয়ান কমিশনের প্রধান জাজ ক্লদ জাঙ্কার লন্ডনকে যত দ্রুত সম্ভব তাদের ইচ্ছার কথা পরিষ্কারভাবে জানাতে বলেছেন। এছাড়াও ভোটের ফল দেখে নিদারুণ হতাশ হয়েছেন বলে জানিয়েছেন ইউর মধ্যস্থকারী মাইকেল বার্নিয়ের। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস জঙ্গিবাদের মতো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার। টেকসই উন্নয়নের জন্য সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা দরকার। এছাড়া দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ও প্রশাসনের সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আজ বৃহস্পতিবার সকাল 10টার দিকে সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত দেখুন রিপোর্টে। গেল মেয়াদের মতো এবারও দায়িত্বভার নেবার পরপরই বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন শুরু করলেন প্রধানমন্ত্রী, যা শুরুটা হলো বৃহস্পতিবার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসার মধ্য দিয়ে। সকাল 10টায় সেখানে পৌঁছেই উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন শেখ হাসিনা। দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপ নেবার হুঁশিয়ারি দিয়ে প্রশাসনের সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স যেমন আমরা ঘোষণা দিয়েছি, তেমনি দুর্নীতির বিরুদ্ধেও আমি জিরো টলারেন্স ঘোষণা দিয়েছি। এই কারণে আমরা কিন্তু এখন যেমন সরকারি কর্মকর্তা কর্মচারী সকলের জন্য বেতন ভাতা থেকে শুরু করে সবকিছু ব্যাপকভাবে বৃদ্ধি করে দিয়েছি। আমি তো মনে করি যে এখন আর ওই দুর্নীতির প্রয়োজন না, যা প্রয়োজন সেটা তো আমরা মিটাচ্ছি, তাহলে দুর্নীতি কেন হবে? কাজে এখানে মানুষের মন মানসিকতাটা পরিবর্তন করতে হবে এবং সুনির্দিষ্ট একটা নির্দেশনা আপনাদের যেতে হবে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত, যে কেউ যদি এই ধরনের দুর্নীতিগ্রস্ত হয় সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। সব রকমের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া ও তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তন করাই তার সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী। 2013-তে ডিসেম্বর মাসে 2014 জানুয়ারি পর্যন্ত এই সন্ত্রাস চলতে থাকে, এরপর আবার 2015-তে সেই অগ্নি সন্ত্রাস, আর তাছাড়া জঙ্গিবাদ, সন্ত্রাস, বাংলা ভাই, মাদক, নানা ধরনের ঘটনায় মানুষের জীবন যেমন অতিষ্ঠ হয়, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হয়। যে কারণে জনগণ আমাদেরকে ভোট দিয়ে বারবার নির্বাচিত করেছে। এবারে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছে এক টানা তৃতীয়বার। কাজে এক্ষেত্রে আমি এটুকু বলবো যে এই তৃতীয়বারে একটা সরকার এসেছে, এটা একটা যেমন সুযোগ দেশের মানুষের জন্য কাজ করার, আমি সেটাই মনে করি। যেখানে প্রধানমন্ত্রী হওয়াটা বড় কথা না, দেশের জন্য কতটুকু কাজ করতে পারবো। সরকারি চাকুরি আইন 2018 দ্রুত বাস্তবায়ন করা হবে বলেও এ সময় জানান শেখ হাসিনা। দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে ঠিকঠাক কাজ করতেও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আপনাদের উপর অর্পিত দায়িত্ব আপনারা ভালোভাবে পালন করবেন। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 6 ফেব্রুয়ারি জাতীয় সংলাপ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব দল অংশ নিয়েছে তাদের সবাইকে সেই সংলাপে আমন্ত্রণ জানানো হবে। তবে নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামের কাউকে সেই সংলাপে আমন্ত্রণ জানানো হবে না। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এই কথা জানান ঐক্যফ্রন্ট নেতা ও জেএসডির সভাপতি আসম আব্দুর রব। রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক হয়।
বিকেল 4:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই বৈঠক চলে। বৈঠকে ঐক্যফ্রন্টের প্রধান শরিক বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এ বিষয়ে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বলা হয়, বিএনপির আলাদা দুটি বৈঠক থাকায় তারা ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে উপস্থিত হতে পারেনি। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি। মূল সিদ্ধান্ত হচ্ছে আমাদের 28 তারিখে একটা নাগরিক সংলাপের কথা ছিল এবং সেই সংলাপের তারিখটা আমরা পিছিয়ে 6 তারিখে নিয়ে গেলাম, বিশেষ আমাদের সুবিধা অসুবিধার কারণে। গণতান্ত্রিক অধিকার পেতে পারে, মানবিক অধিকার ফেরত পেতে পারে, নাগরিক অধিকার ফেরত পেতে পারে, তার জন্য আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। আপনারা আমাদেরকে জন্য দোয়া করবেন, আশীর্বাদ রাখবেন। আপনারা আশাহত হবেন না, অস্থির হয়ে তাড়াহুড়া করে আমরা কোনো কর্মসূচি দিতে চাচ্ছি না। কমিউনিটি প্রসঙ্গ। বাংলাদেশের বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে কর্মসংস্থান যোগাতে হবে, আর এক্ষেত্রে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বানের মধ্য দিয়ে মাইলস্টোন ইনভেস্টমেন্ট ইউকে এর বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলার আউসকান্দি আরপি হাই স্কুল অ্যান্ড কলেজের কিছু সংখ্যক প্রবাসী সাবেক শিক্ষার্থীদের নিয়ে মাইলস্টোন ইনভেস্টমেন্ট ইউকে এর আগামী দিনের স্বপ্ন ক্ষুধা আর দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া। আমাদের নর্থ ইস্ট প্রতিনিধি জাবেদ হোসেন জানান, যুক্তরাজ্যে বসবাসকারী সকল প্রবাসীদের প্রচেষ্টায় ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। তারই ধারাবাহিকতা নিয়ে মাইলস্টোন ইনভেস্টমেন্ট ইউকে এর মাধ্যমে বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে বেকারত্ব দূরীকরণের স্বপ্ন দেখছেন সংগঠনটি। পাশাপাশি বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছে সংগঠনটি। ইস্ট লন্ডনের একটি ট্রাভেল সেন্টারে মাইলস্টোন ইনভেস্টমেন্ট ইউকে এর বার্ষিক সাধারণ সভায় সংগঠনের নেতৃবৃন্দরা একথা বলেন। সংগঠনের সিনিয়র সদস্য আঙ্গুর মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় সভায় অনুষ্ঠিত বার্ষিক সভা শুরুর পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য হাকিম আহমেদ। সভায় বক্তব্য রাখেন দেলোয়ার সাহেল গাজী, ফয়সাল আহমেদ কৌরশী, ফখরুল আলম, ফয়জুল ইসলাম রিপন, হাফিজুর রহমান সহ আরো অনেকেই। হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহর ব্যক্তিগত উদ্যোগে লাখাইয়ের বিভিন্ন স্থানে শীতার্থীদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে শীত বস্ত্রগুলো পুলিশ সুপার নিজেই বিতরণ করেন। এ সময় তিনি এ শীতে রাজনীতিবিদ সহ সমাজের বিত্তবানদের শীতার্থ মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান। শীত বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন লাখাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মোহনা টিভি হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সানুমিয়া। এছাড়াও মঙ্গলবার পুলিশ সুপার বানিয়াচং উপজেলার বিভিন্ন স্থানে শীত বস্ত্র বিতরণ করেন। রাজনগর উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গোবিন্দবাটি বাজারে সম্পন্ন হয়। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মঈন খানকে সভাপতি ও কাউন্সিলরদের ভোটে আব্দুল কাদির ফৌজিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল কাদির ফৌজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্য নেসার আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাউর রহমান, পৌর মেয়র ফয়জুল রহমান, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসবাহুদ্দোজা ভেলাই ও ইউপি চেয়ারম্যান মিলন বক্ত প্রমুখ। সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বদরুল। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপমহাদেশের অন্যতম সাধক হযরত সৈয়দ শাহ জালাল রহমতুল্লাহ আলাইহির অন্যতম সহচর হযরত সৈয়দ শাহ মুস্তফা শেরি সারওয়ার চাবুকমার রহমতুল্লাহ আলাইহির দুদিন ব্যাপী 678তম ওরস মোবারক শুরু হয়েছে। ওরস উদযাপন পরিষদ দুদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মিলাদ মাহফিল, গরু জবেহ, গিলাব চড়ানো, জিগির আজকার। ওরস উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আশিকান ও ভক্তরা সমাগত হয়েছেন। এই উপলক্ষে বুধবার সকাল 9টায় মাজারে গিলাব চড়ানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার 3 আসনের এমপি নেসার আহমদ, হযরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহর দরগার শরীফের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুর রহমান, পৌর মেয়র মোহাম্মদ ফজলুর রহমান, সমাজসেবী সৈয়দ আব্দুল বাসিদ, সৈয়দ শাহাবুদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন সহ অন্যান্যরা।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পূর্ব জালালপুর একতা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র, শিক্ষা সামগ্রী বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে আয়োজন করেন পূর্ব জালালপুর একতা সমাজ কল্যাণ সংস্থা। গ্রামের বিশিষ্ট মুরব্বী মাওলানা নেসার উদ্দিনের সভাপতিত্বে এবং সংস্থার সহসভাপতি হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আলতাব সায়েদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতাউর রহমান, প্রবাসী আলী হোসেন, আনহার আহমেদ, শেফুল মিয়া, কাপ্তান উদ্দিন, কদর উদ্দিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এ সময় উপস্থিত ছিলেন। সবাই বক্তারা বলেন, বাংলাদেশের শিক্ষার মানকে প্রসারিত করতে প্রবাসীদের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। সবশেষে অতিথিরা প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনাম। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট প্ল্যান বি নিয়ে পার্লামেন্টে বিতর্ক এবং ভোট 29 জানুয়ারি। যৌক্তিক কারণ থাকলে বাড়তে পারে ব্রেক্সিটের সময়সীমা, জানালেন ইউ কর্মকর্তারা। এবং সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের মতো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europntv.com। সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।